সকলকে নমস্কার। অন্যান্য মাছের থেকে চিংড়ি মাছটা আমাদের বেশি খাওয়া হয়। চিংড়ি মাছের মালাইকারি, পটল চিংড়ি এই রকমই চিংড়ি মাছটা দিয়ে রান্না করি। তবে আজ এই প্রথমবার এই চিংড়ি মাছগুলো দিয়ে দারুণ একটা রেসিপি বানাবো। প্রথমেই তো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিলাম। এরপরে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর হলুদ, আর চিংড়ি মাছটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর আমি যখন চিংড়ি মাছটা কাটছিলাম অল্প একটু গরম জলও দিয়েছিলাম, তাতে খোসাটা খুব ভালোভাবে ছাড়ানো যাচ্ছিল। আর এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে ছোট ছোট করে কাটিনি, এই রকমভাবে একটু বড় করেই কেটে নিয়েছি। এরপর যে পাত্রে রান্না করব দিয়ে দিলাম বেশ অনেকটা সাদা তেল। আর এখানে সর্ষের তেলও দেওয়া যেত, আমি অবশ্য দিইনি। সাদা তেল দিয়ে আমি বেশিরভাগ রান্নাটা করি। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজেও নিয়েছি। এর মধ্যে রসুন কুচিও দেওয়া যায়। আমার অবশ্য রান্নাটা হয়ে যাওয়ার পরে রসুন কুচি দেওয়ার কথা মনে পড়েছে। 2 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়েও দিয়ে দিলাম। আদা, জিরে আর সাদা তেল দিয়ে একটা মশলা বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর মশলাটা বাটার সময় জলটা বেশি হয়ে গিয়েছিল। এবার সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তেলের মধ্যে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দেওয়ার সাথে সাথে বেশ অনেকখানি জলও বেরিয়েছে। চিংড়ি মাছের জলটা অল্প একটু শুকিয়ে এলে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। আর দেখো না, কাজু বাদাম বাটা দেওয়ার সময় ক্যামেরাটা অনই করিনি। এরপরে গোটা 4 কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু লবণও দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এই রান্নাটা যেদিন আমি করেছিলাম আর কিছু সেদিন রান্নাই করিনি। এই রান্নাটা এত ভালো হয়েছিল, এইটা দিয়েই সবাই ভাত খেয়ে নিয়েছিল। তারপরে তো ঢাকনা দিয়ে মিনিট 25 মতো রেখে দিলাম। তারপর ঢাকনাটা যেই খুলেছি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খাবো কি, এ তো গন্ধেতেই পেট ভরে যাচ্ছে। সব রান্নার শেষে যদি একটু গরম মশলা পড়ে তাহলে তো খাবারের স্বাদ দ্বিগুণ হবে। তো যাই হোক, 1 চামচ মতো গরম মশলাও দিয়ে ভালো করে নেড়ে নিলাম। আমি তো ভাবছি এই দই চিংড়ি কলা পাতায় একদিন বানাবো, সেদিন তো আরও ভালো খেতে হবে। কোনো কিছু রান্নার পর যখন ওপর থেকেই তেলটা ভাসে দারুণ লাগে দেখতে। আর এই রান্নাটা খুব ভালো হয়েছিল খেতে। তোমরাও বাড়িতে অবশ্যই এই রকমভাবে দই চিংড়িটা বানিও, আমার থেকেও আরও ভালো হবে খেতে। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।